অভিনেত্রী তানিন সুভা এক সপ্তাহের বেশি হলো লাইফ সাপোর্টে আছেন। দিন দুয়েক আগে তাকে ক্লিনিক্যালি ডেথ ঘোষণা করেন চিকিৎসকেরা, কেননা তার ব্রেইন কাজ করছিল না। তবে স্বামীর সিদ্ধান্ত না আসায় খোলা হয়নি লাইফ সাপোর্ট। 2 দিন পার হলেও সে আগের অবস্থাতেই থাকেন এই নায়িকা। মঙ্গলবার বিকালে সুভার লাইফ সাপোর্ট খোলার সিদ্ধান্ত নেয় তার পরিবার। এর আগে 2 জুন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তানিন সুভা। প্রথমে আফতাবনগরের বাসার কাছের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয় তাকে। প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফেরত এলেও বিকালের দিকে আবার অসুস্থতা বাড়ে। তখন তাকে বনশ্রীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার পরামর্শ দেন। মধ্যরাতে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে তাকে স্থানান্তর করা হয়, যেখানে তিনি এখনও লাইফ সাপোর্টে রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, হঠাৎ করে তানিনের বুকে তীব্র ব্যথা শুরু হয়। প্রচণ্ড ঘাম হচ্ছিল। প্রথমে অ্যাসিডিটি ভেবে ওষুধ খেয়েছিলেন, কিন্তু পরে কয়েকবার বমি করার পর পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। যদিও এখনও তার অসুস্থতার প্রকৃত কারণ পরিষ্কারভাবে জানা যায়নি। এর আগে 19 মে নিজের ফেসবুকে একটি পোস্ট করেন তানিন সুভা। সেখানে তিনি উল্লেখ করেন যে তাকে কেউ ব্ল্যাক ম্যাজিক করেছে, যে কারণে প্রায় 4 মাস ধরে প্রায় সময়ই তিনি অসুস্থ। সোমবার সুবাহাকে নিয়ে গণমাধ্যমে কথা বলেন তার ছোট ভাই ইনজামুল রামিম। তিনি জানান, প্রায় 1 সপ্তাহ ধরে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন তানিন। তার শরীরে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সচল থাকলেও অচল তার মস্তিষ্ক। যন্ত্রের সাহায্যে সুবাহাকে বেঁচে থাকতে দেখে শোকের ছায়া নেমে আসে পরিবারে। তানিন সুভার মিডিয়াতে অভিষেক ঘটে আজাদ কালামের পরিচালনায় যমজ নাটকে মোশাররফ করিমের বিপরীতে। এরপর বেশ কিছু খণ্ডনাটকে অভিনয় করেছেন। নাটকের পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তানিন। মাটির পরী সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় তার। এরপর অবশ্য কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তানিন সুভা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।